তোমরা সিদ্ধান্ত করলে জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করে বাংলার জমিন থেকে উৎখাত করে দিবে, আর আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে ওই ক্ষমতার মসনদ থেকে টেনে হিঁচড়ে বেইজ্জতি করে দেশ থেকে দাদার দেশে সেকেন্ডের মধ্যে যেতে কোনো টাইম লাগবে না। যমুনা টিভি একটা নিউজ দেখলাম, যমুনা টিভিতে একটা নিউজ দেখলাম আজকে, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের 7 জন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 1 নম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বরে সাবেক সেতুমন্ত্রী কাউয়া ওবায়দুল কাদের। এই ওবায়দুল কাদের এতদিন পর্যন্ত কত কি বলল, যাই নাই তো রয়েই গেছি, কত কি ডায়লগ দিল। ও যা বলে সেটাই ভাইরাল হয়ে যায়, কথা বলতে পারে না, তারপরও মনে হয় ভিতরে মিশিং আছে, রিমোটে চাপ দিয়ে আবার কথা বলে, যাই নাই তো, যাব না, রয়েই গেছি। আসলে 41 মিনিট বলেন আর 41 সাল বলেন, যেটাই বলেন না কেন, আপনার তকদিরে নসিবে যতটুকু আপনার রিজিকে ছিল এর চাইতে বেশি 1 সেকেন্ড আপনি বাংলার জমিনে থাকতে পারবেন না, সারা পৃথিবী কোথাও থাকতে পারবেন না। তো বাংলাদেশে এই বর্তমান আজকের নিউজ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী সুদ্ধা 7 জনের, ওবায়দুল কাদের, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, এরপরে সাবেক পুলিশ মহাপরিচালক পরিদর্শক আব্দুল্লাহ আল আমিন, কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি হারুন আর রশিদ, কমিশনার হাবিবুর রহমান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা ভুলে যাই না আমাদের ভাইয়ের রক্তের কথা। 2013 সালে 5 মে শাপলা চত্বরে আমাদের যেই সমস্ত ভাইদের উপরে এই ফেসিট বাহিনী, এই জালেম বাহিনী যেভাবে গুলি করে হত্যা করেছে, যে সমস্ত আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, আমরা রক্ত ভুলে যাই নাই। হাজার হাজার মাদ্রাসার তলেবে ইলম ছাত্র ভাইদেরকে, হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে হামলা করে, গুম করে, খুন করে এই খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছে, পালিয়ে গিয়েছে। আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হোক। শুধু তাই নয়, জামাত ইসলাম নিয়ে এত অ্যালার্জি, জামাত ইসলামে নিবন্ধন বাতিল করে দিবে। আরে আল্লাহ যদি কাউকে বাতিল না করে, ওরা সিদ্ধান্ত করলো মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা সিদ্ধান্ত করলে জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করে বাংলার জমিন থেকে উৎখাত করে দিবে, আর আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে ওই ক্ষমতার মসনদ থেকে টেনে হিঁচড়ে বেইজ্জতি করে দেশ থেকে দাদার দেশে সেকেন্ডের মধ্যে যেতে কোনো টাইম লাগবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। 2 দিন আগে ঘোষণা দিয়ে দিল তারা যে আমরা নিবন্ধন বাতিল করে দিলাম, হাইকোর্টে রাফিল হয়ে গেল, নিবন্ধন বাতিল হবে। কত নেতা কত কে কত বক্তব্য দিল, সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম। এরপরে হেফাজতের আমিরের বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাতের আধারে গুম খুন শুরু হয়ে যায়। মাদ্রাসার তলেবে ইলম ছাত্র আন্দোলন যখন রাজপথে নেমেছিল, এমন তো অবস্থায় পলক সাহেব ইন্টারনেট বন্ধ করে শত শত ভার্সিটির কলিজার টুকরা যুবক ভাইদেরকে হত্যা করে, গুম করে গণভবনে কবরের ব্যবস্থা করে ফেলল। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক দেখেছি। আমি বলতে চাই, প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। বর্তমান যারা উপদেষ্টা মন্ত্রী রয়েছেন, উপদেষ্টা সরকার রয়েছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে জানাতে চাই, বাংলাদেশে আর যেন কোনো এরকম ফ্যাসিড সরকার তৈরি না হয়, আর কেন এরকম জালেমকে যেন আমরা এই বাংলার জমিনে বুকের বোতাম খুলে ঘুরতে না দেখি। আমার পরিষ্কার কথা, শাপলা চত্বরের বিচার হতে হবে। আমাদের জামাতের আমিরের যারা মিথ্যা মামলা দিয়ে, যারা কারাগারে বন্দি করে এত কষ্ট দিল, আয়না ঘরের মধ্যে রেখে নির্যাতন করলো মিথ্যা মামলায়, আমাদের আমির হামজা ভাইকে তারা নির্যাতন করেছে। মিথ্যা মামলায় সবচাইতে
14ই আগস্ট, আগামীকালকে 14ই আগস্ট আমাদের কোরআনের পাখি আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাইদি, আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা এমন কি দেখেছি, বাইতুল মুকাররমে তার জানাজা নামাজের অনুমতি পর্যন্ত এই জালেম দেয় নাই। মিথ্যা মামলা দিয়ে 13টি বছর কারাগারের মধ্যে বন্দি করে রাখলো। এরই পরে এখানেই শেষ নয়, আমাদের প্রিয় মুফাসসির কোরআনের পাখিকে তারা নির্যাতন করে পরিকল্পনা করে হত্যা করে ফেলল। এদের পিছনে যারাই জড়িত, 5 মে শাপলা চত্বরে যারাই জড়িত রয়েছে, প্রত্যেককে, যারা দেশের বাইরে চলে গিয়েছে প্রত্যেককে দেশে এনে, আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, প্রত্যেককে দেশে এনে আপনি বিচারের ব্যবস্থা করুন। বাংলার 18 কোটি মানুষ আপনাকে সেলুট জানাইবে। এই জন্য আসুন, 41 সাল বলেন আর যেটাই বলেন না কেন, অনেকে বাড়াবাড়ি করতেছেন। এখনো পর্যন্ত অনেক রকম আলেমদের বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলতেছে দেশের বাহির থেকে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আর দেশ নিয়ে চক্রান্ত করবেন না। এদেশের মানুষ শান্তিতে একটু থাকতে চায়, এদেশের মানুষ জালিম থেকে মুক্ত পেয়েছে, এদেশের মানুষ এখন মুক্ত আকাশে একটু ঘুরে ফিরে নিজের জীবন, নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলতে চায়। আপনারা বিশৃঙ্খল করবেন না, দেশের বাহির থেকে বাংলার জনগণকে আপনারা কখনোই বিশৃঙ্খলের মধ্যে ফেলে দিবেন না। উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা প্রশাসন ভাইয়েরা দায়িত্ব আছেন, সেনাপ্রধান সহ আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলতে চাই, আপনারা বলেছেন, শপথ করেছেন আর বলেছেন যে আমরা প্রত্যেকটি হত্যার বিচার করব এই বাংলার জমিনে। আপনাদেরকে ধন্যবাদ, সেলুট জানাই। প্রত্যেকটি হত্যার বিচার হতে হবে। আলেমদের উপরে কেন নির্যাতন হলো, কত আলেম গুম হলো, খুন হলো, কত তলবে আলেম মাদ্রাসার ছাত্র বুকে গুলি চালাইলো, কলেজ ভার্সিটির ছাত্র বুকে গুলি চালাইলো। প্রত্যেকটি হত্যার বিচার করুন। বাংলার 18 কোটি মানুষ আপনাদেরকে সম্মানের জায়গায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই ফাঁসির থেকে, এই জুলুমকারীদের থেকে হেফাজত করেন, আর জুলুমকারীর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুচোখে শাস্তি দেখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।